শীতের স্পেশাল সবজি শিম। আর আজ আপনাদের সাথে শেয়ার করছি শিম দিয়ে একটা চচ্চড়ি রেসিপি। একদম অন্যরকমভাবে, আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। শীতকালে তো নানা রকমের সবুজ সবজি পাওয়া যায়, তার মধ্যে এটি অন্যতম। আর সবুজ সবজি খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণে শিম। আমি এখানে একটু ছোট সাইজের সিমটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় শিম দিয়েও এটি তৈরি করে নিতে পারবেন। এখন সিমটাকে কেটে নিচ্ছি। সিম কাটাটা খুবই সহজ, শুধু সামনে পিছনে একটু কেটে আঁশটা ছাড়িয়ে নিতে হয়, তারপর মধ্যিখান থেকে টুকরো করে নেব। এই আঁশ ছাড়ানোটাই হচ্ছে একটা কাজ, যেটা শিমের করে নিতে হয়। আবার সব শিম থেকে আঁশটা ঠিকমতো ছাড়ানো যায় না, সেক্ষেত্রে মধ্যিখানে কেটে এভাবে আঁশটা ছাড়িয়ে নিতে পারবেন। তো সমস্ত শিমগুলোই আমি একইভাবে কেটে নিয়েছি। এরপর একটা বড় পাত্রের মধ্যে টুকরো করা শিমগুলোকে নিয়ে আবারও খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা শিমেরও ব্যবহার করতে পারেন। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণের সর্ষের তেল। যে কোনো বাঙালি রান্না যদি সর্ষের তেলে করা হয়, স্বাদটা সব থেকে বেশি ভালো আসে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে কালো জিরে, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন কুচি, আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা ফোড়ন। এভাবে যদি কালো জিরে, রসুন এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শিম চচ্চড়ি করে থাকেন, স্বাদ কিন্তু অসাধারণ হয়। একবার অন্তত এইভাবে শিম চচ্চড়ি করে দেখবেন, স্বাদটা খুব ভালো আসবে। খুব ভালোভাবে রসুন, কাঁচা লঙ্কা এবং কালো জিরেটাকে তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি যে শিমগুলো আমরা কেটে রেখেছিলাম, সেই শিমগুলো। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে শিমগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। শিম রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু খুব ভালোভাবে শিমটা ভাজা ভাজা হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লবণ। শিমের পরিমাণ অনুযায়ী আমি এখানে লবণটা ব্যবহার করেছি। তারপর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব, এবং নাড়াচাড়ার পর আমি এখানে ঢাকা দিয়ে ফ্লেমটা একটু লো করে শিমটাকে হতে দেব। শিম সেদ্ধ হতে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন পড়বে না। লবণ দেওয়ার ফলে শিম থেকে যে জলটা বের হবে, সেই জলেই কিন্তু খুব ভালোভাবে শিমটা সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে হতে দেব প্রায় 2 মিনিটের মতো। অন্যদিকে আমি এখানে নিয়েছি 1 আঁটি পরিমাণে ধনেপাতা। শীতকালে এই দেশি ধনেপাতার স্বাদ এবং গন্ধ কিন্তু অপূর্ব হয়। ধনেপাতার শিকড়ের দিকটা কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ধনেপাতাটাকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব, কারণ এর মধ্যে প্রচুর বালি থাকে। তাই অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরই রান্নাতে ব্যবহার করবেন। এখন এই ধনেপাতাগুলোকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে যদি মিক্সিং জারের মধ্যে পেস্ট করা হয়, তাহলে খুব ভালোভাবে পেস্ট হয়ে যায়, না হলে কাঁটার মধ্যে জড়িয়ে যায়। তো অল্প একটু জল ব্যবহার করতে পারেন এই পেস্ট করার জন্য। আমি অল্প একটু জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এদিকে 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, শিমটাও অনেকটা পরিমাণে হয়ে এসেছে, অনেকটা পরিমাণে শিমটা জলও ছেড়েছে। আর এই জলেই কিন্তু শিমটা খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এক সাইডেই হতে থাকলে শিমটা পুড়ে যেতে পারে। তো এভাবে আরও একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে আবারও হতে দেব। 2 থেকে 3 মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, শিমটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো যে ধনেপাতার পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই ধনেপাতার পেস্টটা সম্পূর্ণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু ধনেপাতার মধ্যেও কিন্তু অনেকটা পরিমাণে জল আছে, তাই ফ্লেমটা একটু হাইতে করে দিয়ে আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। শিম কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। আবার যদি অতিরিক্ত শিমটা সেদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে গলে যায়। তাই শিমটাকে সুসেদ্ধ ঠিকঠাকভাবে করার জন্য একটু ফ্লেমটা হাই করে দিচ্ছি, যাতে জলটা টেনে যেতে পারে। জলটা টেনে যাওয়ার পর ফ্লেমটা আবারও লো করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। শীতের ধনেপাতা এবং শীতের শিম দিয়ে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে।
রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আমাদের শিম চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে আরও একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমাদের শিম চচ্চড়ি একদম রেডি। দেখুন জল কিন্তু একদম শুকিয়ে গেছে। আর এভাবে আপনারাও তৈরি করে নেবেন। এখন গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। তো দেখুন গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আজ এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।